একটা করে কালো শিব ঠাকুর, একটা করে সাদা শিব ঠাকুর আছে ভেতরে। এর আগে আমরা দিনের বেলা এসেছিলাম, এখন রাত্রিবেলা এসেছি। করেছে আকাশে। তাড়াতাড়ি হাঁটো, বৃষ্টি পড়বে। পরীক্ষা, সূর্য এসে পড়তে বসে গেছে, রং টং খেলে এসে এই যে এবিসিডি লিখেছে, এদিকেও লিখেছে আর এই যে এদিকেও লিখেছে। দীপও সেম এইরকমই করতো। এখনো অনেক জল আছে তোমার পটল চিংড়িতে। উচ্ছে ভাজা হয়ে গেছে আর কড়াইতে দিয়ে গেছে আলু ভাজা, সেই ঐতিহাসিক আলু ভাজা। বাপরে বাপ, আলু ভাজাটা দিদি খুব ভালো কাটে, একদম জিরে 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 করে, মেশিনে কোঁচানোর মতো। ওই জন্য যেখানেই যায় দিদিকে এই আলু ভাজাটাই কাটতে বলে সবাই। একদিন একটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছিল, বলেছে একটু আলু ভাজা কেটে দেবে। আমাদের বাড়িতে শীতকালে গেলে নতুন আলু দিয়ে দিদিকেই আলু ভাজা কাটতে দেওয়া হয়। এই 2 কেজি 3 কেজি আলু ভাজা দিদি কাটে। আজকে আবার বসেছে, সবাই খেতে চাইছে, এই আলু ভাজাই দিদি করেছে। যে এখানে খানিকটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এইখানে কড়াইতে বাকিটা। এই তো সূর্য এখানে লাঞ্চ করতে বসে গেছে। লাঞ্চে আজকে সূর্যের আমাদেরই খাবার, কিন্তু আলাদা আলাদা করে বানানো। আমি তো একসাথেই করি, দিদি সব ওরা আলাদা করে দিয়েছে। ভাত, ডাল, বেগুন ভাজা, পটল চিংড়ি, এই যে চিংড়ি, আর তার সাথে মাছের ঝোল। আজ কি একটা স্পেশাল মাছ আছে না এটা? হ্যাঁ, এটা বাচা মাছ। আমরা ভেবেছিলাম পাঙাশ, কিন্তু পাঙাশ না, ওটা বাচা, বড় বাচা মাছ। আর সূর্য তো ফেভারিট। আর বাকি যেটুকু থাকে সূর্য দই মিষ্টি এসব দিয়ে ভরিয়ে দেয়, এতে অসুবিধা হয় না। ওই সূর্যকে খাইয়ে দিয়ে তারপর আমরা বসবো। আজকে যেহেতু রং খেলেছে, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। চলো। আমাদের দুপুরের মেনুটা কিন্তু সাংঘাতিক ভালো। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল চিংড়ি আর মাছের ঝোল। আমিও বসে পড়ছি। একেবারেই দিয়ে দাও। সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছো, 108 শিব মন্দির দেখতে যাবো আমরা। হ্যাঁ, আগের বার আমরা 108 শিব মন্দিরের মানে সকালের রূপটা দেখেছিলাম, এবার যাচ্ছি রাত্রিবেলাটা দেখতে। ওখানে আলো থাকে না, এখন নতুন আলো দিয়েছে না রে? আলো দিয়েছে নতুন ওখানে আলো। টোটো করে চলেছি আমরা আলোর ব্যাপারটা সন্ধ্যেবেলা আমিও দেখিনি, এটা নতুন হয়েছে। চলো আমরাও দেখবো সন্ধ্যেবেলা। বাংলায় চারিদিকে এখন হনুমানজির পুজো হচ্ছে, সব জায়গায় বজরংবলীর পুজো হচ্ছে। এবারে না মানে প্রতিবারই হয়, এবারে আমরা কালনা স্পেশাল। বজরংবলীর পুজো মানে হোলির দিন খুব কম জায়গাতেই হয় এরম ভাবে আর কি, এত সব জায়গায় রীতিমতো বক্স ফক্স বাজিয়ে। হ্যাঁ, এদিকে আমি আর সূর্য, হাই, আমি আর সূর্য যাচ্ছি সামনে, ছোটবেলার সামনে ক্যামেরা আনতে পারছি না, ওখানে দ্বীপ বসে আছে। যাচ্ছি আমরা এখন রাত্রের রূপ দেখতে 108 শিব মন্দির আর রাজবাড়ি। আর একটা নতুন জায়গায় যাওয়ারও ইচ্ছা আছে, দেখা যাক যাওয়া যায় কিনা। এই এদিকে সিদ্ধেশ্বরী বাড়ি, এদিকটা সিদ্ধেশ্বরী বাড়ি। এবারে আর যাওয়া হবে না, কারণ কালকে এখানে বিভৎস রং খেলা হয়। আজকে এখানে কম হোলি হয়, আজকে কম হয়, কালকে এখানে হোলি খেলা অনেক বেশি হয়। আজকে বোঝাই যাচ্ছে না যে এখানে আজকে দোলযাত্রা হয়েছে। আজকে সবাই কেনাকাটা করছে, কালকে মেন খরচটা করবে। পারবে না, একদমই পারা যাবে না। এখানে অ্যাকচুয়ালি হোলির প্রাবল্যটা বেশি, দোলের প্রাবল্যটা কম। প্রচুর হোলি খেলা হয় কালকে। এই যে 108 শিব মন্দিরের এখানে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না, দাঁড়াও আমি দেখাই। এই চলো, এসেছি সন্ধ্যেবেলা। কবে বেরিয়েছিলি? কয়েকদিন আগে খেতে বেরিয়েছিলাম। দ্বীপ শুধু খেতেই বেরোবে, চল বেড়াতে যাবে না। চলো, এই হচ্ছে রথ, একটা রথ, সুন্দর রথ। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখানটা এখনো এত দোকান, সে একটু দাঁড়িয়েও, বেশি বৃষ্টি তো হবে না। ওরা কোথায় ঢুকতে যাচ্ছে? এই তো এইদিকে তো ঢুকবে, ডান দিকে অল্প বৃষ্টি হবে। চলো। গুড়ুম গুড়ুম করছে তো, এই তো একবার একটা রাউন্ড দিয়ে আসি। তাড়াতাড়ি হাঁটো, বৃষ্টি পড়বে।
এই দেখো কত লাইট, একটা করে কালো শিব ঠাকুর, একটা করে সাদা শিব ঠাকুর আছে ভেতরে। এরকম রাত্রিবেলা অনেকদিন পরেই এলাম। আমাদের সমেত যদি এবার বন্ধ করে দেয় কি হবে? খোলার দায়িত্ব আমার। সব উল্টো পাল্টা। কি ভালো লাগছে। ভেতরে আর একটা এরকম আছে, ভেতরেও একটা আছে, টোটাল 108টা। হ্যাঁ সবকটা 108টা মানে কি? সবকটা মিলিয়ে 108। হ্যাঁ 108 মানে কি? 108। 108। হ্যাঁ তো 108 মানে আমি তুই তো বাংলাই পারিস না। এর আগে আমরা দিনের বেলা এসেছিলাম, এখন রাত্রিবেলা এসেছি। এরকম রাউন্ড অনেকটা না, অনেকটা এরিয়ারও অনেকটা। কি দারুণ লাগছে জায়গাটা। এখানে সবকটা আমরা ঢুকে গেছি, এখন প্রচন্ড মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রত্যেকটা সাদা। ওখানে যেমন অল্টারনেট কাজ ছিল, আমাদের বলছে আর ঢুকবেন না, এবার কিন্তু আমরা বন্ধ করে দেবো। এবার যদি বন্ধ হয়ে যায় দায়িত্ব তোমাদের। কি সুন্দর লাগছে, কি সুন্দর। এটা কি গাছ বল? শিব মন্দিরের কাছে কি গাছ থাকে? বেল গাছ। বেল গাছ। দেখো এদিকে একটা ওদিকে একটা। হ্যাঁ তাড়াতাড়ি কিছু না। সূর্য দেখো কত পিজিয়ান্স, সূর্য অনেক পিজিয়ান্স দেখেছো না? আর এইটা একটা কুয়ো, এইটা এখানে একটা কুয়া আছে দেখেছো? হ্যাঁ সিল করে আটকানো আছে। হ্যাঁ এটা একটা কুয়ো, ঢাকা শিবের মাথায় জল দেওয়ার জায়গা। হ্যাঁ যাবো আমরা, চলো। খুব ফ্ল্যাশ হচ্ছে আকাশে, করেছে আকাশে প্রচুর মেঘ করেছে। আমি যখন ছাদে গেলাম এত মেঘ ছিল না, হঠাৎ করে এখন বিদ্যুৎ চমকে একাকার হচ্ছে। গুরুম গুরুম। তোর বাবা বলেছে আমি যদি বন্ধ হয়ে যাই খোলানোর দায়িত্ব ওর। চিল ফটো তোলা তো দেখি কেমন আছে। এদিকে লাইট আছে না, এদিকটা দাঁড়িয়ে। প্রত্যেকটি মন্দিরে কিন্তু পুজো হয়, 108টি মন্দিরে, এবং প্রতিটিতে নতুন ফুলের মালা দিয়ে পুজো হয়েছে এবং আবির দিয়েছে। আজকে হোলি না, আজকে তাড়াতাড়ি বন্ধ করছে। এবার হচ্ছে রাজবাড়ি। আহা এই দেখো এখানে ওই সেই এইটা হচ্ছে নাট্যমঞ্চ টাইপ। হ্যাঁ ওই টাইপেরই। এইটাই হচ্ছে এখানকার একমাত্র প্রধান জায়গা যেখানে মাথার উপর কোনো ছাদ নেই। হ্যাঁ সব এটার এই মিডলটাই গম্বুজটা আছে, কিন্তু এর ভেতরে কোনো ছাদ নেই। বৃষ্টি পড়লে ভেতরে ঢুকে যেত। এটা তো নাট্যমঞ্চ। এদিকটা দেখেছো? এদিকটা কত সুন্দর লাগছে। লালজি মন্দির দেওয়া ছিল না, এই জন্য খুব ভালো লাগে এখন। লালজি মন্দির। আজকে চারিদিকে বৃষ্টির জন্য তাড়াতাড়ি সব বন্ধ করে দিচ্ছে। হুড়মুড় হুড়মুড় করে সব এলো, হুড়মুড় হুড়মুড় করে বের করে দেবে। কি সুন্দর লাগছে জায়গাটা। আমাদের আরও একটু আগে বেরোলে ভালো হতো। মেঘটা করলো অন্য জায়গায়, এখন এইখানে এসে গুড়ুম গাড়ুম করছে, বৃষ্টি হবে। তো এখন সব বেরিয়ে আমরা খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবো। কোনটা? কিরে দীপ, বৃষ্টি জোরে এসে গেল। দীপ পাপড়ি চাট। বৃষ্টি জোরে এসে গেল তো। এই ভালোই বৃষ্টি পড়ছে রে। বলছি বৃষ্টি তো জোরে এসে গেল। বাড়ি চলে যাও। হ্যাঁ চলে যাও, অন্য সময় খাই। সে কে নে। এখন আইসক্রিম কিনছে। বেশ ভালোই জোরে বৃষ্টি এসে গেছে। মানে ভেবেছিলাম অনেকটা ঘুরবো, কিন্তু ওয়েদার সঙ্গ দিল না। ওয়েদার খারাপ, এই সময় বাচ্চা কাচ্চা ভিজলে না কষ্ট হবে। হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ ওয়েদার সঙ্গ দিল না কি করে। ঠিক আছে নিয়ে নাও। গোয়াটা মাটি হয়ে গেল আমাদের, কত প্ল্যান ছিল। ঠিক আছে আজকে না হয় কালকে আর হবে না। কালকে তো কালকে বেরোনোরই যাবে না। কালকে এই সময় বেরোনো যেতে পারে, বাট যাবো এই সময় আসবো আবার। ঠিক আছে তুমি টোটোতে গিয়ে বসো। ঠিক আছে পুরো মাটি হয়ে গেল। কিন্তু হবে না, বৃষ্টি পড়ছে, ঘোড়া বন্ধ, তাই পকোড়া খাবো এখন। দিদি এসছে পকোড়া নিতে। পকোড়া নেওয়া হয়ে গেছে। টিপটিপে বৃষ্টি এখনো, বৃষ্টি অনেক কমে গেছে। আমাদের ঘোড়াটা মাটি হয়ে গেল আজকে। টোটোতে গিয়ে উঠবো। চল চল চল, এই যে দেখেছো এখন বৃষ্টি কমে গেছে, অনেক কমে গেছে, পড়ছে বাট অনেক কমে গেছে। এনে পকোড়া, পকোড়া ভাজছিল বাবা, সেই জন্য দেরি হয়ে গেল। ঠিক আছে ইচ্ছা করছিল আমার কথা। তুমি কি একটা কেক খাবে? কেক নিয়ে নেবো তাহলে, কিন্তু এগুলো ঝাল খেতে পারবে না। এইটা খাবে? ও তুমি তো আজকেই খাবে আজকে। চলো আর কি, বাড়ি চলে যাই, আর কিছু করার নেই। কালকে 10টার আগে যদি বেরোতে পারা যায় তাহলে ভালো। না কালকে বেরোনো যায় না এখানে, কালকে এখানে বিভৎস রং খেলা হয়, আমি যতটা জানি। ভোর ভোর উঠে বেরিয়ে পড়বি, 5:30টায় উঠে 6:30টার মধ্যে। তখনও বন্ধ থাকে মন্দির, তখন খোলে না। চলো তাহলে বাড়ি যাই, আর আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।